হাউ টু গ্রো অন ইউটিউব এই বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করলে হাজারো ভিডিও আছে। অনেক বড় বড় ক্রিয়েটরদেরও এই বিষয়ের উপর চ্যানেল আছে, কিন্তু কটাই বা চ্যানেল ইউটিউবে খুব কম সময়তে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে? ভাবো তো, তুমি ইউটিউবে একটা নতুন চ্যানেল খুললে আর মাত্র 7 থেকে 8টা ভিডিও দিয়েই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। না, এটা কোনো গল্প না, এটা বাস্তব। কিন্তু ইউটিউবে এইসব হাজারো চ্যানেলের মধ্যে এমন একটা চ্যানেল আছে যেটা বাকিদের আক্ষরিক অর্থেই হার মানিয়ে দিয়েছে। ডিকোডিং ওয়াইটি এই চ্যানেল মাত্র 7টা ভিডিও দিয়েই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল। বর্তমানে এর ভিডিও মাত্র 48টা, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা 9,36,000-এরও বেশি। এমনকি আরও অনেক চ্যানেল আছে, যেমন স্টেপ গ্রো, টিউব সেন্সাই, যারা মাত্র কয়েকটা ভিডিও দিয়েই হাজার হাজার সাবস্ক্রাইবার পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এটা কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন স্ট্র্যাটেজি? আমি এই 2-3টে চ্যানেলকে গভীরভাবে অ্যানালাইজ করেছি, স্টাডি করেছি, এবং অবশেষে কিছু এমন গোপন স্ট্র্যাটেজি বের করেছি যার কারণে তারা এত দ্রুত ইউটিউবে গ্রো করতে পেরেছে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিকোডিং ওয়াইটি চ্যানেলের সেই সিক্রেট স্ট্র্যাটেজি, যেগুলো ব্যবহার করে সে মাত্র 7টা ভিডিও আপলোড করেই নিজের চ্যানেলকে মনিটাইজ করতে পেরেছিল। এবং এর মধ্যে 2nd ও 4th নম্বর স্ট্র্যাটেজিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া তাদের কেউই এতটা সাফল্য পেত না। চলো ধাপে ধাপে বোঝার চেষ্টা করি যে আমরা আমাদের চ্যানেলে কিভাবে এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমেই আসি নিশ বা কন্টেন্ট সিলেকশন। ডিকোডিং ওয়াইটি বেছে নিয়েছে এমন একটা নিশ, হাউ টু গ্রো অন ইউটিউব। এটা এমন একটা টপিক যেটা সবসময় সার্চ হয়, সবসময় চলে, এবং যার অডিয়েন্স তৈরি আছে আগে থেকেই। তুমি, আমরা সবাই কিন্তু এই টপিক বা এই কন্টেন্টের ওপর ভিডিও দেখতে পছন্দ করি। তাই প্রথম থেকেই সে নিজের ভিডিওকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ভিউ পাওয়াটা কিন্তু নিশ্চিত ছিল। তো এখান থেকে বোঝা যায় যে একটা নতুন চ্যানেল খোলার পরে সঠিকভাবে নিশ বা কন্টেন্ট বেছে নেওয়াটা কতটা জরুরি। অবশ্যই কন্টেন্টকে এভারগ্রিন কন্টেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি, যেটা মানুষ প্রায় প্রত্যেক দিন সার্চ করে। স্ট্র্যাটেজি নাম্বার 2, ট্রেন্ডিং জ্যাকিং। ডিকোডিং ওয়াইটি খুব বুদ্ধিমত্তার সঙ্গে ইউটিউবের অ্যালগোরিদমের একটা ফিচারকে কাজে লাগিয়েছে। সাধারণত ইউটিউব যে কোনো নতুন ক্রিয়েটরের প্রথম ভিডিওকে একটু বেশি বুস্ট করে, আর ডিকোডিং ওয়াইটি এই জায়গাটা খুব ভালো করে কাজে লাগিয়েছে। সে তখন এমন একটা টপিক বেছে নেয় যেটা তখন ভাইরাল ছিল, অ্যালগ্রোস চ্যানেল গ্রোথ। এইভাবেই ট্রেন্ড ধরেই কিন্তু তার প্রথম ভিডিও 1 লাখ ভিউ পার করে ফেলে। এখানে বলে রাখি, অ্যালগ্রো তখন ট্রেন্ডিং কিওয়ার্ড ছিল। এই অ্যালগ্রো সেম নিশে ইউটিউবে কন্টেন্ট বানায়, আর যেহেতু অ্যালগ্রো অলরেডি একজন সাকসেসফুল ক্রিয়েটার এবং তার চ্যানেলে অলরেডি একটা বড় অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার ছিল, তাই অ্যালগ্রোর ফেসকে ব্যবহার করে ভিডিও তৈরি করে ডিকোডিং ওয়াইটি নিজের চ্যানেলের বেসটা বানিয়ে নিয়েছিল। নিজের ভিডিওকে 7 দিনের মধ্যেই ভাইরাল করেছে। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে একটা নতুন চ্যানেলের প্রথম ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট। এটা অনেকেই ভুলে যায়। ব্র্যান্ডিং। ডিকোডিং ওয়াইটি কখনো তার মুখ দেখায়নি, মানে একটা ফেসলেস চ্যানেল, কিন্তু তার ব্র্যান্ড এতটা ইউনিক যে তার ভিডিও দেখলেই চেনা যায়। বিশেষ করে ভিডিওর থাম্বনেল। সব থাম্বনেলই সবুজ কালো কালারের প্যাটার্ন, একটা বা দুটো ফন্ট, একদম কনসিস্টেন্ট লুক। এটা তৈরি করেছে এক ধরনের ভিজুয়াল আইডেন্টিটি। নতুন কেউ যদি তার ভিডিও দেখে মনে হয় হ্যাঁ, এটাই ওর ভিডিও। এই কনসিস্টেন্ট ব্র্যান্ডটাই কিন্তু ডিকোডিং ওয়াইটিকে আলাদা করেছে ভিড়ের মধ্যে। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 4, স্ক্রিপ্ট অ্যান্ড এক্সাইটমেন্ট। ডিকোডিং ওয়াইটির ভিডিও স্ক্রিপ্ট এত ভালোভাবে লেখা যে দর্শক ভিডিও ছেড়ে মাঝপথে বেরোতে পারে না। প্রথম 15 সেকেন্ডের মধ্যে একটা টুইস্ট দেয় যা দর্শককে হুক করে রাখে। যদি তুমি ডিকোডিং ওয়াইটির ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে প্রথম 30 সেকেন্ডের মধ্যে একটা অডিয়েন্সের জন্য একটা কিউরিওসিটি তৈরি করে, কোনো প্রশ্ন করে বা কোনো মেথড নিয়ে বলে। আর এই প্রশ্ন বা মেথডই দর্শককে ধরে রাখে একদম ভিডিওর শেষ পর্যন্ত। এর থেকেই বোঝা যায় যে ভিডিওর প্রথম 20 বা 30 সেকেন্ডের মধ্যে যদি অডিয়েন্সদের কিউরিওসিটি বাড়ানো যায়, তাহলে অডিয়েন্স শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। মূলত এটাই অডিয়েন্স রিটেনশন বাড়ানোর গোপন রহস্য। একটা দারুণ স্ক্রিপ্টের পর দরকার একটা দারুণ ভয়েস। ডিকোডিং ওয়াইটির ভয়েসে এনার্জি, ক্লিয়ারিটি আর ইমোশন আছে। সাউন্ড কোয়ালিটি আর অডিও পিচ এগুলো ছাড়াও ডিকোডিং ওয়াইটি তার ভিডিওতে এমনভাবে কথা বলে যেন অডিয়েন্স থেমে গিয়েও তার কথা শুনতে বাধ্য হয়। এই ভয়েস ডেলিভারির কারণেই তার ভিডিওর ওয়াচ টাইম গড়ে 60%-এরও বেশি। কোনো নতুন ক্রিয়েটার স্টুডিও ছাড়াও মোবাইলে ভয়েস রেকর্ড করতে পারে, শুধু ইমোশন মেনটেন করতে হবে, যেটা ডিকোডিং ওয়াইটি খুব ভালোভাবে প্রেজেন্ট করে।
তাই একজন নিউ ক্রিয়েটার তার চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইলে অবশ্যই ভিডিওতে কিভাবে ভয়েস ওভার করবে, পিচ লেভেল কি হবে, এগুলোই খুবই গুরুত্বপূর্ণ হয়। এবার স্ট্র্যাটেজি 6, ভিডিও এডিটিং। এডিটিং মানেই শুধু কাট পেস্ট নয়, স্টোরি টেলিং। তার ভিডিওতে স্মার্ট ট্রানজেকশন, সাবটাইটেল অ্যানিমেশন আর ব্যাকগ্রাউন্ড ফুটেজ সব কিছু এমনভাবে মিক্স করা থাকে যে দর্শকের মনোযোগ কখনো নড়ে না। এই কারণেই তার সিটিআর মানে ক্লিক থ্রু রেট 11% পর্যন্তও গেছে। এর মানে 100 জনের মধ্যে 11 জন তার ভিডিওতে ক্লিক করেছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো এখান থেকেই বোঝা যায় যে শুধু ভালো ভিডিও বানালে বা ভালো ভয়েস ওভার করলেই যথেষ্ট নয়, এগুলোর সাথে দরকার ভালো মানের ভিডিও এডিটিং স্কিল। স্ট্র্যাটেজি নাম্বার 7, ছোট কিন্তু ইম্প্যাক্টফুল ভিডিও। আজকের দিনে লম্বা ভিডিও নয়, কনসিস ভ্যালু ওয়ার্কস বেটার। ডিকোডিং বাইটির প্রথম ভিডিওগুলো ছিল মাত্র 3 থেকে 5 মিনিটের। এই কম সময়ই সে পূর্ণ ভ্যালু দিয়েছে, মানে তার ভিডিওগুলো ছিল একদম ভ্যালুয়েবল, যার ফলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝেছে যে অডিয়েন্স এর ভিডিওগুলো পুরোটা দেখে। আর এই পুরোটা দেখা মানেই অ্যালগোরিদম ভিডিওকে আরও বুস্ট করে, আরও নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়। এখানে গোপন স্ট্র্যাটেজি এটাই যে ভিডিও ছোট রাখো কিন্তু পাওয়ারফুল বানাও। শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, অডিয়েন্স ট্রাস্ট। একবার যদি অডিয়েন্স তোমার উপর বিশ্বাস করে নেয় তাহলে তোমাকে আর পেছনে তাকাতে হবে না। ডিকোডিং বাইটি কখনো ক্লিকবেট করে না, মানে কখনো মিথ্যে ইনফো দেয় না। তাই অডিয়েন্স জানে এই ক্রিয়েটার অনেস্ট। এই অনেস্টিটাই তাকে একটা ব্র্যান্ড বানিয়েছে। তার মানে কোনো ক্রিয়েটার যদি তার অডিয়েন্সের সঙ্গে ইমোশনাল কানেকশন তৈরি করে, তখন তার অডিয়েন্স শুধু তার ভিডিওই দেখবে না, বরং তার পরের ভিডিওর জন্য অপেক্ষাও করবে। একজন ক্রিয়েটারকে সবসময় তার অডিয়েন্সের সাথে কানেকশন বিল্ড করতে হয়, সেটা কমিউনিটি পোস্ট করে হোক বা কমেন্টের মাধ্যমে হোক, অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে হয়। এর ফলে অডিয়েন্সের ট্রাস্ট তো বাড়েই, চ্যানেলও খুব তাড়াতাড়ি গ্রো করে। এই 8টা স্ট্র্যাটেজিকে ফলো করলে যে কোনো ক্রিয়েটারের চ্যানেল ডিকোডিং বাইটির মতন আকাশ ছুঁতে পারবে। তোমার কি মতামত আমাকে কমেন্ট করে জানাও। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এই রকম ইনফরমেটিভ কন্টেন্ট সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।